ভাই আপনারা কি বাইক রেন্ট দিয়ে নিলেন? কিরকম পড়লো এক একটা বাইকে? কেউ লাইন ভাঙবেন না, কেউ লাইন ভাঙবেন না, লাইন ভাঙলেই মায়ের। ও ওয়াও 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 ম্যান, ইটস জাস্ট অসাম। স্বপ্ন ছিল গাইস মেরিন ড্রাইভে এই রাইডটা দেওয়ার, স্বপ্নটা আজকে পূরণ হয়ে গেল। মানে বেসিক্যালি যারা স্ক্যাম করে ওদের জন্য আর কি জিজ্ঞাসাবাদ করতেছে সেনা সদস্যরা। তো ওনারা হচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের হয়ে কাজ করে আর কি, কক্সবাজারের উন্নয়নের জন্য। তো এই কারণে আমাকে জিজ্ঞাসাবাদ করলো। ভাইয়ের নাম কি? ইয়াসিন আহমেদ। ঠিক আছে, ভালো লাগলো ভাইয়া কথা বলে। আর আপনাদের কক্সবাজার অনেক সুন্দর। হ্যাঁ, আবার আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই যে এই বাইকগুলো দেখতে পাচ্ছেন, এই বাইকগুলো হচ্ছে সব ওরা রেন্টের মধ্যে নিল, মানে ভাড়া করে নিল। ভাই আপনারা কি বাইক রেন্ট দিয়ে নিলেন? কিরকম পড়লো এক একটা বাইকে? 1500 টাকা। আর তেল খরচ আপনার? অলরাইট, সো সারাদিন ঘুরলে 1500 টাকা তেল খরচ হচ্ছে ওদের। আর এখানে সেনাবাহিনীরা চেকিং করতেছে, মানে এটা আওয়ামী লীগ সরকারের পরপর খুব স্ট্রিক্ট হয়ে গেছে এখানে, যেটা জানতে পারলাম। আর এখন আমি যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে, বিচের মধ্যে স্পিড বোট রাইড দিছি, বাইক রাইড দিছি। নাও টাইম টু গেট দ্য অ্যাকচুয়াল রাইডিং ফিল মেরিন ড্রাইভ। সো ওভারঅল আই এম এনজয়িং দিস ট্রিপ। সরকারি গাড়ি ওরে ঘুইরা এখন দইরা ধাতানি দরকার। সো এইরকম এক্সপিরিয়েন্স হয়েছে কালকে থেকে 15-20 বার। আপনারা যদি কক্সবাজার এসে বাইক রেন্ট নিয়ে তারপরে মেরিন ড্রাইভে বাইক চালাইতে চান, সেই ক্ষেত্রে আপনারা বাইক যেটা নেবেন বাইকটার আগে প্রপারলি একটা ভিডিও বা ছবি তুলে রাখবেন। বিকজ এখানে যেটা শুনলাম অনেকে নাকি স্ক্যাম করে, বাইক নিয়ে আসবে, আগে থেকে যদি স্ক্র্যাচ অথবা কোনো ভাঙাচুরা থাকে সেগুলোর জন্য পরে আপনাকে ফাইন করবে যে আপনি হচ্ছে বাইকটার ক্ষতি করে নিয়ে আসছেন, এখন এটার ক্ষতিপূরণ দেন। সো এরকম স্ক্যামের শিকার হয়েন না। আর ওয়াও, সাইড দিয়ে বিচ, মাঝখান দিয়ে রোড। এখনো তো আসল মেরিন ড্রাইভে চাই নেই। ওই যে মানুষ প্যারাগ্লাইডিং করতেছে আর আমি বিচের মাঝখানে, সুন্দর ফুল। আরে ভাই বালুর মাঝখানে আটকে গেছি যদিও। এখানে এসে সবাই আর কি বাইক নিয়ে ভিডিও করে। ভাই কাঁকড়া, লটস অফ কাঁকড়া। আরে কাঁকড়াগুলা সব লাল লাল কাঁকড়া। আর এই যে ফুটাগুলা দেখতে পাচ্ছেন, ফুটাগুলার ভিতরে ঢুকে যাচ্ছে। এটা দরকার ছিল ভাই, এই রিফ্রেশমেন্টটা দরকার ছিল অ্যাটলিস্ট। আমি একা, এখানে কেউ নাই। আর ওই যে লোকজন প্যারাগ্লাইডিং করতেছে না, এটা আমারও করার ইচ্ছা ছিল, বাট এবার সময়ের কারণে হইল না। নেক্সট টাইম ইনশাআল্লাহ। আর এই ফিলটা ভাই, এই ফিলিংসটা আমি বুঝাইতে পারবো না। একা একা বিচের, মানে বিচের যে সাউন্ডটা অস্থির। এখানেও জ্যাম লাগে রে বাবা। এই সামনে কোনো টোল মোল আছে নাকি? যাবো? থ্যাংকস। এনে কি আমি বুঝতে পারছি না। ও আচ্ছা, একটা ব্রিজ পার হইতে হবে, তাই সবাই সিরিয়ালি যাচ্ছে। I also should go serially. কে কখন আটকায় দিবে তার ঠিক নেই ভাই। এই তো আমাদের কুলাঘাট ব্রিজের মতো, বাট কুলাঘাট ব্রিজের নিচে পানি নেই আর এখানে সমুদ্রের পানি। দ্যাটস দ্য ডিফারেন্স। কেউ লাইন ভাঙবেন না, লাইন ভাঙলে মায়ের আছে। কেউ লাইন ভাঙবেন না, লাইন ভাঙলেই মায়ের। লাইন ভাঙবেন না কেউ। লাইন ভাঙলে আমার পরে কিছু করে নাকি? বাবা সবাই এত ভদ্র, বাইকগুলো একটার পিছনে আরেকটা যাচ্ছিল। ভাইয়া কেবল মনে হয় মেরিন ড্রাইভ শুরু হলো। এনিওয়েজ, ভিডিও চলাকালীন অবস্থায় মেবি আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে ফেলতে পারি, তো এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। Wow, guys, look at the road, man. এখন পর্যন্ত আমি বাংলাদেশের সব থেকে মানে যতগুলো সেরা রাস্তায় বাইক রাইড করছি, তার মধ্যে এই রাস্তাটা মানে
দৃশ্যটা, রাস্তার সিনারিটা সব থেকে সেরা মনে হচ্ছে এখন পর্যন্ত। তো এখানে ভাই দেখলাম অনেক বাইকার ট্রাভেল করতে আসছে, আর বাইরেরও দেখলাম দুই একটা ব্লগার আসছে। আর একটা ব্যাড নিউজ শুনলাম, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান নাকি সিটিজেন দুইজন কিছুদিন আগে মেরিন ড্রাইভ রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সো সবাই বললো যে একটু ভাই সাবধানে রাইড করেন। তো ভাই আস্তে ধীরে যাচ্ছি, অত তাড়াহুড়ার কিছু নাই, আর রোডটার মজা নিতে নিতে যাচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, সুন্দর একটা বাতাস, আর তার পাশে হচ্ছে বিচ। এখানে 24 আওয়ার্সই আমার মনে হয় যে বাতাস থাকে, যেহেতু পাশেই সমুদ্র। তো ইয়া মেইন ড্রাইভের পাশে অনেক সুন্দর একটা ছোট রেস্টুরেন্টের মধ্যে একটু রেস্ট করলাম, একটু গলাটা ঠান্ডা করলাম। আজকে রোদের পাওয়ারটা অনেক বেশি। আর একটা জিনিস খেয়াল করলাম যে এই রোডের মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে, ইনানি, রয়্যাল রিসর্ট, ক্রেভের মধ্যে বসছিলাম, যতগুলো রেস্টুরেন্ট আছে খাবারগুলো ওভারপ্রাইস ভাই। ডাবের একটা স্মুদি 390 টাকা, ডাবের জাস্ট একটা স্মুদি 390 টাকা হওয়ার কোনো মানে হয়? টুরিস্টদেরকে চুইসা খাওয়ার বুদ্ধি, আর কিছু না। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখার লানা হাদা ওয়া মা কুন্না লাহুল মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মেরিন ড্রাইভ গাইজ, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোডস। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা শুনলাম যে মাঝখান দিয়ে মানে অর্ধেক হয়েছিল, তারপরে তারপর মাঝখান দিয়ে জাহাজের সাথে বাড়ি খেয়ে আর কি মাঝখানটা ভেঙে গেছে। তো এখানে সাধারণ মানুষের অ্যাক্সেস নাই। ইনানি বিচ, ইনানি বিচ, রাইট? তো এই ছিল কক্সবাজারের ভিডিও এই পর্যন্ত গাইজ। নিজের মতো করে টাইম স্পেন্ড করছি, যেখানে ইচ্ছা দাঁড়াইছি, যেটা ইচ্ছা সেটা করছি। এটাই হচ্ছে সোলো রাইডের মজা আর সোলো ট্রিপের মজা। আমিও আপনাদেরকে বলবো ট্রাভেল করবেন, বেশি বেশি ট্রাভেল করবেন। আমার নিজেরও সুযোগ হলে আমিও আরও বেশি বেশি ট্রাভেল করব। এরপরে আবার পাহাড়ে যাইতে হবে, বান্দরবান বাকি আছে, বান্দরবানটাতে যাবো ইনশাল্লাহ। আর আপনারাও বেশি বেশি ট্রিপ করবেন, বেশি বেশি ট্রাভেল করবেন, দেখবেন রিফ্রেশ লাগবে। আজকের ভিডিওটা এইখানে শেষ হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।